হ্যালো, আসসালামু আলাইকুম সবাইকে। রিপোর্টিং ফ্রম ডিম্যান স্টুডিও। আজকে 25/7/2024 তারিখ সকাল 10টা থেকে 5টা পর্যন্ত রাজধানীতে কারফিউ চলমান ছিল। আমি যদি আজকে কারফিউর বা আজকে বর্তমান বাংলাদেশের পরিস্থিতি বা ঢাকার পরিস্থিতি বলি, আজকে সারা দেশের পরিস্থিতি খুব স্বাভাবিকই ছিল, যেহেতু আমাদের সারা বাংলাদেশ সহ সারা ঢাকাতে মোটামুটি ডেলিভারি ম্যানদের একটা নেটওয়ার্ক থাকে। তো আজকে আমরা সার্ভিস আমাদের চালু ছিল। তো এই সুবাদে আমরা জানতে পারি যে হচ্ছে ঢাকা শহরে মোটামুটি সব জায়গায় স্বাভাবিক অবস্থান ছিল। কোনো জায়গায় কোনো ধরনের সহিংসতা বা হতাহতির ঘটনা আমরা জানতে পারি নাই। কিন্তু যানজট ছিল, মোটামুটি তীব্র যানজট ছিল, বিভিন্ন এলাকায় যানজট ছিল। ইভেন বিভিন্ন রাস্তা নিরাপত্তার কারণে আসলে 4 লেনের রাস্তা 2 লেন বা 1 লেন করে দেওয়া হয়েছে। তো এইটার কারণে যানজটটা একটু বেশিই ছিল। আমি নিজেই গিয়েছিলাম নীলক্ষেতে কিছু কাজে। সো আমি ফেরার পথে মোহাম্মদপুরে মোটামুটি একটা ভালো রাশ পাই, আমি মোটামুটি ভালো যানজট পাই, যেটা নর্মাল ডেসে আমরা পাই। আর আগামীকালকের কারফিউর কথা যদি বলি, আগামীকালকেও কারফিউ চলমান থাকবে। আর ঢাকার ভিতরে সকাল 10টা থেকে 5টা পর্যন্ত কারফিউ চলমান থাকবে। শেষ নিউজ পাওয়া পর্যন্ত আমি কালের বেলা একটা রিপোর্ট দেখতেছিলাম। তো তারা কারফিউ কবে শেষ হওয়ার ব্যাপারে একটা রিপোর্ট করেছিলেন। তো তারা রিপোর্টটা এইভাবে করেছেন যে হচ্ছে আপনার 28 তারিখের পরে বা আপনার শুক্রবারের পরে দেশের সার্বিক পরিস্থিতির উপরে বিবেচনা করে দেশের বিভিন্ন জেলায় আস্তে আস্তে কারফিউগুলো তুলে নেওয়া হবে। ঢাকা, নারায়ণগঞ্জ, নরসিংদী, গাজীপুর এটা এক্সক্লুডেড হইতে পারে। দেখা গেল যে শনিবার থেকে অন্য অন্য জেলায় আপনার কারফিউ হয়তো উঠে যেতে পারে, বাট ঢাকা, গাজীপুর, নরসিংদী এইসব যে এলাকাগুলো আছে, নারায়ণগঞ্জ, এইসব এলাকাগুলোতে দেখা গেল আপনার 1 দিন বা 2 দিন পরে দেশের পরিস্থিতির উপরে ডিপেন্ড করে হচ্ছে আপনার কারফিউ তুলে নেওয়া হবে। আমি যদি কোটা আন্দোলনের ব্যাপারটা যদি ফোকাস করি, লাস্ট নিউজ পাওয়া পর্যন্ত বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কথা যদি আমি বলি, তারা হচ্ছে গতকালকে 48 ঘন্টার একটা আলটিমেটাম দিয়েছিল, যে আলটিমেটামটা আজকে শেষ হয়ে যাবে। তারা মেইনলি হচ্ছে 4টা দাবি ফোকাস করে আলটিমেটামটা দিয়েছিল। তো দাবিগুলো যদি আমি বলি, দাবি প্রথমটা ছিল হচ্ছে ইন্টারনেট, সারা দেশে ইন্টারনেট অ্যাজ নর্মাল অ্যাজ ইট ইজ করে দেয়া, নর্মাল যেভাবে স্বাভাবিক ছিল ওইভাবে হচ্ছে ইন্টারনেট ব্যবস্থাটা করে দেয়া। সেকেন্ডলি হচ্ছে আপনার সারা দেশে কারফিউটা এটা হলো উইথড্র করার ব্যাপারটা তারা বলেছিলেন। এবং 3 নাম্বার পয়েন্ট ছিলেন যে সারা দেশে সকল শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়া, প্লাস হচ্ছে আপনার শিক্ষা প্রতিষ্ঠান যে আবাসিক হলগুলো আছে, ঢাকা ইউনিভার্সিটি সহ যে যে ইউনিভার্সিটিতে আবাসিক হলগুলো আছেন, ওই হলগুলো খুলে দেওয়ার কথা তারা জানিয়েছিলেন। এবং 4 নাম্বার দাবি ছিল যারা সমন্বয়কারী, এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যারা সমন্বয়ক যারা আছেন, যারা লিডে আছেন, তাদের হচ্ছে নিরাপত্তা নিশ্চিত করার ব্যাপারে তারা হচ্ছে দাবি জানিয়েছিলেন। এই 48 ঘন্টা মনে হয় কিছুক্ষণ পর শেষ হয়ে যাবে। এই 48 ঘন্টায় যদি এই 4 দফা দাবি না মানা হয়, তাহলে তারা নতুন করে কোনো কর্মসূচি বা নতুন করে আন্দোলনে নামতে পারে বলে আমি এটা কালের বেলা থেকে এই জিনিসটা আমি সোর্স করেছি। আর যদি আমি ইন্টারনেটের কথা বলি, আগামীকাল থেকে মোটামুটি আমরা কিছু সময় ইন্টারনেট পেয়েছিলাম। আজকে সকাল থেকে ইন্টারনেট অ্যাক্সেস ছিল, বাট স্লো, যেভাবে সচরাচর সব সময় থাকে সেভাবে ছিল না। বাট মোটামুটি আমরা ইউটিউব অ্যাক্সেস করতে পারছি, ফেসবুক অ্যাক্সেস সেভাবে করা যায়নি, মেইলও আমি খুব ইজিলি অ্যাক্সেস করতে পারিনি। মোটামুটি কিছুটা হলে স্বাভাবিক হতে যাচ্ছে বা হওয়ার দিকে আমার যেটা মনে হয়। বাট আমাদের হচ্ছে মাননীয় তথ্য প্রতিমন্ত্রী পলক স্যার জানিয়েছেন যে হচ্ছে এটা হলো দ্রুত তার সাথে হচ্ছে এটা সচল হয়ে যাবে বা অলরেডি সচল হয়ে গিয়েছে। তো লেটস হোপ যে ইন্টারনেট আমরা খুব দ্রুত হয়তো আমরা স্বাভাবিক ইন্টারনেট পাবো। দেশের খবর অ্যাসাইড করে আরেকটা ব্যাপার নিয়ে আমি একটু কথা বলতে চাই। সেটা হচ্ছে কিছু কিছু মানুষ আছেন যারা ইন্টারনেট শুরু যখন হয়েছে বা ইন্টারনেট যখন সচল হয়েছে বা ফেসবুক যখন সচল হয়েছে, তারা বিভিন্ন রকম নর্মাল পোস্ট বা বিভিন্ন রকম ফানি পোস্ট দিচ্ছেন। আবার কিছু লোকজন আছেন যারা সেল পোস্ট দিচ্ছেন বা লাইভে প্রোডাক্ট বিক্রি করার ট্রাই করতেছেন বা প্রোডাক্ট সেল করার ট্রাই করতেছেন। আবার কিছু লোক আছে হচ্ছে বিভিন্ন ধরনের পোস্ট, মানে এখন বর্তমান যে প্রেক্ষাপট আছে, প্রেক্ষাপট কেন্দ্রিক হচ্ছে বিভিন্ন ধরনের পোস্ট দিচ্ছেন। তো প্রথমত যারা হাসি তামাশা করতেছেন বা ফানি পোস্ট করতেছেন, যেমন আমি একটা পোস্ট দেখছিলাম আমার এক সিনিয়র বড় ভাইয়ের, দেখে আমার নিজেরই খুব বাজে লাগছে যে সে লিখছে এরকম
যে মুক্তিযোদ্ধাও নাই, মেধাও নাই, হা হা হা। তো এখানে ফানি কিছু ব্যাপারটা আমি পাইনি, বাট সে হয়তো ফানি কিছু রিপ্রেজেন্ট করছে। তো এই ধরনের অনেকে অনেক ধরনের পোস্ট দিচ্ছে, যেটা নর্মাল যে এখন বর্তমান যে সিচুয়েশন, এই সিচুয়েশনের সাথে যায় না। অনেকে এটার বিরুদ্ধে লিখতেছেন যে যারা এই ধরনের পোস্ট দিতেছেন তারা যাতে আমাকে আনফ্রেন্ড করে দেন, বা অলরেডি তারা তাদের আনফ্রেন্ড করতেছে। আমারও ব্যক্তিগতভাবে মনে হয় যে যারা এই ধরনের পোস্ট করতেছেন তারা না করাটাই ভালো, করেন না। আপনার মনে যদি খুব আনন্দ থাকে, আপনি আপনার বাসায় আনন্দটা কি বলে স্প্রেড করেন, বাট সোশ্যাল মিডিয়ায় এখন আসলে এই ধরনের পোস্ট দেওয়ার দরকার নেই। আচ্ছা, যারা সেল পোস্ট করতেছেন বা যারা হচ্ছে লাইভে প্রোডাক্ট বিক্রি করতেছেন, বা আমি নিজেও একটু আগে পোস্ট দিছি যে আপনার যদি কোনো ধরনের বই প্রয়োজন হয়, যেহেতু সবাই বাসায় আছেন, বের হইতে পারতেছেন না, বা নেটের সেরকম অ্যাক্সেস নাই, যে কোনো ধরনের বই প্রয়োজন হলে আমার সাথে যোগাযোগ করলে আমি হচ্ছে একটা লিঙ্ক করে আপনাকে বই প্রোভাইড করতে পারবো। এদের যারা টিটকারি করতেছেন, বা যাদের সরাসরি আমি দেখলাম কিছু লোকজন গালাগালিও দিচ্ছেন যে এই দেশের এরকম এরকম পরিস্থিতি, তোরা প্রোডাক্ট সেল করতেছিস কীভাবে, তাদের উদ্দেশ্য করে আমি এই জিনিসটা বলতে চাই যে দেখেন, আমাদের রুজি রুটি হচ্ছে ফেসবুকে প্রোডাক্ট বিক্রি করা, সহজ কথা। আমি আমি আমার লাইফ সার্ভাইভ হয় হচ্ছে ফেসবুকে প্রোডাক্ট যারা সেল করে তাদের প্রোডাক্ট ডেলিভারি করে আমি আমার লাইফ সার্ভাইভ করি। আমার কোম্পানিতে এই মুহূর্তে কর্মরত আছেন 15 থেকে 20 জন ব্যক্তি। এই 15 থেকে 20 জন ব্যক্তি এইভাবে এখন সংসার চালাচ্ছে বা চলতেছে। ধরেন 10 দিন যাবত আমরা আমাদের কার্যক্রম নর্মালি চালাইতে পারি নাই। এখন আমার মান্থলি স্যালারি দেওয়া লাগে হচ্ছে 2 লাখ প্লাস। এখন আমার যদি আমি 10 দিনের হিসাব করি, আমার মোটামুটি 15 দিন যদি হিসাব করি 1 লাখ টাকা আমার নাই। এখন এই 1 লাখ টাকা আমি সামাও কোনো না কোনোভাবে চাবো আমি রিকভারি করতে। আমি যখন একটা অপরচুনিটি পাবো, আমি চাবো যে ওইখান থেকে আমি আমার রুজি রুটিটা সেভ করতে পারি। যারা চাকরি করেন তারা কিন্তু ঠিকই গেছেন তাদের অফিসে, যারা সরকারি চাকরি করেন তারা ঠিকই গেছে তাদের অফিসে, যারা দোকানপাট খোলে তারা ঠিকই দোকানপাট খুলছে, যারা অন্য অন্য পেশায় আছে, যারা রাজমিস্ত্রি আছে রাজমিস্ত্রি গেছে। ইভেন কারফিউ চলাকালেও এমন এমন মানুষ ছিল তারা দোকানপাট খুলছে বা দোকানপাট চালাইছে। তো এখন আমাদের রুজি রুটি ফেসবুক কেন্দ্রিক, বা আমাদের রুজি রুটি হচ্ছে ইনস্টাগ্রাম কেন্দ্রিক। আমি কেন করব না? আপনি তো করতেছেন, এমন তো না যে আপনি কাজকাম বন্ধ করে আপনি শোকাহত আছেন। আমরা সবাই শোকাহত। আমার টিম হচ্ছে খাবার সরবরাহ করছে বা খাবার দিছে আর কি, ট্রাই করছে যে হেল্প করার, যেভাবে কন্ট্রিবিউট করা যায়। তো আমরা নিজেরা শোকাহত, বা আমরা নিজের শোককে কিভাবে কন্ট্রোল করে কিভাবে আমরা আগাইতে পারি আমরা সেই চেষ্টাটা করতেছি। সেই চেষ্টাটা করা মনে হয় ফেয়ার এনাফ। যে চাকরি করতে যাচ্ছে তার যেমন চাকরি করতে যাওয়াটা ফেয়ার এনাফ, আমি ফেসবুকে প্রোডাক্ট বিক্রি করে খাই, সো আমি যদি ফেসবুকে আমি পোস্ট দিই সেটা আমার মনে হয় ফেয়ার এনাফ, আমি দিতে পারি। সো এইটা নিয়ে আপনারা যেভাবে কথা বলতেছেন যে কাকের মাংস কাকে খায়, বা শকুন মাংস ছিঁড়ে ছিঁড়ে খাইলেও তোরা অনলাইনে প্রোডাক্ট বিক্রি করা মানে ছাড়বি না বা বন্ধ করবি না, সো এই জিনিসগুলো কইরেন না। বিশ্বাস করেন, একটা অনেক বড় কমিউনিটি ডিপেন্ড করে কমার্সের উপর, ই কমার্সের উপর। আপনি কল্পনাও করতে পারবেন না কত বড় কমিউনিটি। তো এইগুলো দয়া করে করেন না। আর একটা কথা যেটা বলতেছিলাম সেটা হচ্ছে, আপনার যদি এসেনশিয়াল কোনো এমন জিনিস প্রয়োজন হয় যেটা আপনি কোনোভাবে অ্যাক্সেস করতে পারতেছেন না, সেটা হইতে পারে মোবাইলের চার্জার, হইতে পারে আপনার হচ্ছে কেবল, হইতে পারে হচ্ছে আপনার ফ্যান, হইতে পারে লাইট, হোয়াট এভার ইট ইস XYZ। কিছু কিছু মানুষেরা এমন জায়গায় আছে বা এমন পরিস্থিতিতে আছে যারা অ্যাক্সেস করতে পারতেছে না। আপনি আমাকে ফোন করেন, আপনি আমাকে মেসেজ করেন, আমি যদি ফোন দেখি বা মেসেজ করি, আমি চেষ্টা করব আমার যে নেটওয়ার্ক আছে সেই নেটওয়ার্কের মাধ্যমে আপনার কাছে আপনার এসেনশিয়াল জিনিস পৌঁছায় দেওয়া। গত 7-8 দিন 10 দিন যে ঘটনা ঘটছে, যাই হয়েছে, এটার জন্য আমি ব্যক্তিগতভাবে খুব শোকাহত, খুব ট্রামাটাইজও আমি ছিলাম। অ্যান্ড আমি স্বাভাবিক হতে আসলে অনেক সময় লাগবে, এবং যাদের চলে গেছে, যারা নাই, তাদের শূন্যস্থান আসলে কোনোদিন পূরণ হওয়া সম্ভব না, বা কোনোদিন পূরণ হওয়া যাবেও না। যারা দেশের জন্য কন্ট্রিবিউট করছেন তাদের প্রতি আমি শ্রদ্ধা জানাই, যে যারা এইভাবে জিনিসটা ট্রাই করছেন। আমি পারি নাই 2018 সালে, আপনারা পারছেন বা আপনারা চেষ্টা করছেন। সো অবশ্যই আমি সলুট জানাই আপনাদের ব্যাপারগুলো নিয়ে। এবং আসলে যে লস হয়েছে এটা আসলে আমরা কোনোভাবেই রিকভারি করতে পারবো না। যার সন্তান গেছে বা যার ভাই মারা গেছে, তারা আসলে এটা আমার আসলে শব্দ নাই এক্সপ্লেন করার বা বোঝানোর ব্যাপারগুলো। আমি চাই যে সামনে কোনো ছাত্র এরকম ফেস না করে, বা এরকম খারাপ পরিস্থিতি বাংলাদেশে আর কখন না হোক। এটা পিসফুল বাংলাদেশ হোক,
আমার এটাই দোয়া থাকবে। সো সবাই ভালো থাকবেন। আর আমি হচ্ছে যতদিন ইন্টারনেট খুব ভালোভাবে সচল না হয়, আমি চেষ্টা করব হচ্ছে প্রত্যেক দিন একটা আপডেট দেওয়া, যেটার মাধ্যমে আপনারা আপডেট পান, যেহেতু অনেকেই রিলায়েবল সোর্স পাচ্ছেন না। সো সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।